আমি কত কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে যারা প্রবাসে আসতে যাচ্ছেন, বিশেষ করে সৌদি আরবে, অন্য অন্য দেশের কথা আমি জানি না, তো সৌদি আরবের বিষয়টা আমি আমি বলতেছি যে ভাই, অনেকে বিদেশে আসতে চাইতেছেন। আমি একটা ভিডিওর মধ্যে বলছিলাম যে ভাই, আপনি যদি বিদেশ আসেন, আপনি কাজ জানা, যে কাজটা আপনি জানা আছে এই কাজে আসেন। এবং বলছিলাম এর কাজে যদি কেউ আসতে পারেন, কারেন্টের কাজের বিষয়, কোম্পানি হোক বা যে বিষয় হোক, আমরা যদি কারেন্টের কাজের বিষয়ে আসতে পারেন, আপনাদের জন্য অনেক ভালোই হোক, এরকম একটা কথা বলছিলাম। তো এই ভিডিওটাতে আমার একজনে কমেন্ট করছে, ওই ভাইটার নাম হচ্ছে রুবেল ভাই, জানি না উনি আমার লাইভটা দেখতেছে কিনা। তো উনি আমার কমেন্ট করে বলতেছে যে ভাই, আপনার টাকা যত লাগে আপনার আমি টাকা দিব, সমস্যা নাই, আপনি আমার একটা ভিসা দিয়েন, বালা ভিসা। তো আসলে ভাই, ভিসার কথা কি কমু, আমি নিজেই একজন নতুন মানুষ। আমি ওই নতুন মানুষ, আমার এই কাম কাজ নাই, আমি ভিসা দিব করতে, ভিসা মুসার বিষয়ে কিছুই বুঝি না। আমি জাস্ট বলছি যে আপনার যদি কোনো কাজ জানা থাকে তাহলে কাজে, জানা কাজে আসেন, এটা আপনার জন্য অনেক ভালো হইব। আর আপনি কারেন্টের কাজের কথা আমি কেলে কইছি জানেন? কারেন্টের কাজের কথা কইছি কারণ হইতেছে এই কাজে আপনি যদি কোম্পানির মধ্যে আসেন তাহলে আপনার জন্য অনেক বেটার হইব। কারণ কারেন্টের কাজ করলে আপনার অনেক ধরনের অনেক হাদিদ পাওয়া যায়। হাদিদ বলতে আমরা লুয়ারে হাদিদ বলি। তো আসলে লুয়া না, লুয়া ছাড়া আরও অনেক কিছু আছে আপনার, এসির যে তামা টামা, এটা হেডা অনেক কিছু, এগুলো খুব দাম। ঠিক আছে? আমাদের আমাদের পাশের রুমে একটা কারেন্টের কাজ করে, হেতাকে মনে করেন আপনার দৈনিক 100 টাকা, 150 টাকা, 80 টাকা ব্যস্ত আছে কারেন্টের মানে সামান। এটা হইতেছে হ্যার কোম্পানির বেতনের বাইরে এক্সট্রা ইনকাম। এই কারণে কইছি যে আপনারা যদি কারেন্টের বিষয়ে আসেন, মানে কারেন্টের কাজের বিষয়ে, তাহলে আপনার জন্য খুবই বেটার হইব। এটাই আমি বলছিলাম। তো এই ভিডিওটা দেখে আমারে, এই ভিডিওটা দেখা এই ভিডিওটা দেখে আমারে বলতেছে এমডি রুবেল ভাই, আর অনেকেই মেসেজ করে, পার্সোনালি অনেকেই মেসেজ করে বলে আমি প্রবাসী, নতুন, ঠিক আছে, আমি অনেক ভিডিও টিডিও করি, তো ভিডিও দেখে অনেকে আমার মেসেজ করে যে ভাই, আমার একটা ভিসা দেন, আমার আমারে ভাই কোন কাজে আসলে ভালোই বই এটা এটা। ভাই আমি আইসি মনে করেন 1 বছরের মতন হয়েছে। তো 1 বছরে আমার যে এতটুকু আইডিয়া হয়েছে যে আপনার কাজ জানা থাকলে, আপনি যদি এই কাজে বিষয় এই কাজে আসেন তাহলে আপনার জন্য বেটার হইব। তাছাড়া আমি মাদ্রাসায় কাজে বিষয়, মানে আমার কাজ হলো মাদ্রাসা। এই যে আমি যে এখন দেখেন মাদ্রাসার বসে রয়েছি, ঠিক আছে, মাদ্রাসার কাজেও এখন অনেক বিষয় দেখতেছি, অনেক লোকই মাদ্রাসার কাজে আসতেছে। মাদ্রাসার কাজটা অনেক ভালো, ঠিক আছে, মাদ্রাসার কাজে আসলে আসতে পারেন। কারণ এখন সব কাজই কঠিন, ঠিক আছে, অনেকে বলদিয়াত আসে বা অন্যান্য পরিশ্রমের কাজে আসে, কিন্তু মাদ্রাসার কাজটার মধ্যে কোনো পরিশ্রম নাই, ঠিক আছে। মাদ্রাসার কাজের মধ্যে কোনো পরিশ্রম নাই, একবারে ঠান্ডা মাথায় বইয়া বইয়া শুক্রবার শনিবার 2 দিন আপনি ছুটি পাইবেন। তবে কিছু কিছু সাইড আছে যেসব সাইডে শনিবারে কোনো ছুটি নেই, এসব সাইডে আপনার এগারো কোম্পানির যে ফোরম্যান যারা থাকে, এরা নিয়ে অন্য অন্য জায়গার মধ্যে কাজ করায়। তো বিশেষ করে মানে যদি আপনি রুকাল সাইডে আসেন, যে আমি রুকাল সাইডে আছি, তা আমার শনিবারে কোনো কাজ নাই, আজকে শনিবার তারপর আসছি, মাদ্রাসা এসে বসে থাকলে ভালো লাগে, ওয়াইফাই ওয়াইফাই আছে, টিফুন যায়, এই কারণে বসে বসে থাকি, চা খাওয়াই এটা খাই, টুকটাক কাজ যদি থাকে কইটালে আর কি। তো মাদ্রাসার কাজে আসতে পারেন, মাদ্রাসার কাজে আসলেও ভালো, ঠিক আছে, বেতন অল্প, তবে আপনি আরামে চাকরি করতে পারবেন, কাজের কোনো প্রেশার নাই, কোনো কিছু নাই। মানে প্রেশার আছে, দুইটা প্রেশার দেয়, প্রেশার দিলেও এটা আপনার যে শরীরের পরিশ্রমের যে প্রেশারটা, এই প্রেশারটা নাই, ঠিক আছে, মানসিক প্রেশার আর কি। সৌদিরা খালি আপনার গির 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 করবো, তারপর আপনার যে কোম্পানির ফোরম্যান হেরা গির 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 করবো, এটা সব কিছুর ক্ষেত্রেই ভাই, ঠিক আছে। তো আমাদের লাইভের মধ্যে অলরেডি 8 জন লোক না 10 জন লোক করছে, ভাল লাগলো। আমার ইউটিউবের ফার্স্ট লাইভ এটা, সাকি ঠান্ডা হয়ে গেছে রে। না, লাইভ করবো যেত না, বোঝা যাইতেছে একবার, এই কোনো ভিউ নাই, কোনো কিছু নাই, এই ভিউর মধ্যে লাভ করে লাভ নেই। চা খেয়ে আর ঘুমাই থাকতাম রাতে।